যে আমরা যে পয়েন্টগুলোতে হচ্ছে আমরা আন্দোলন করি বেসিক্যালি হচ্ছে শাহবাগের আশেপাশে আমরা ইডেন কলেজ সহ ৭ কলেজ, তারপর হচ্ছে এখানে সিটি কলেজ আছে বা এই আশেপাশে যে এই কলেজগুলো আছে সেই কলেজগুলো সবাই আমরা হচ্ছে রাজু ভাস্কর্যে হচ্ছে সমাবেশ করবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমাবেশ হবে। তো বিপুল জমায়েত হবে। তো আমি যেহেতু ইডেনের সমন্বয়ক, তো আমার সেখানে আমরা ইডেন থেকে ধারণা করেছি যে আমরা প্রায় ৫০০ জন স্টুডেন্ট নিয়ে হচ্ছে আমরা শহীদ মিনারে যাব। তো সেদিন সকালের ঘটনা, সকালে আমরা ইডেন কলেজে যাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যারা ছিলাম সংগঠকরা কয়েকজন, যাওয়ার পর পরিবেশটা পুরো থমথমে, মানে স্যার ম্যাডামরা হচ্ছে রাউন্ড দিচ্ছে, কথা শুনছে না বা কে কোথায় যাবে না যাবে জিজ্ঞাসাবাদ করছে। তো আমরা কয়েকজন যখন জড়ো হই, তো আমরা ভাবি যে ঠিক আছে, তাহলে আমরা যেহেতু মেয়েরা এখনো নামছে না, সময় তো হয়ে যাচ্ছে, তাহলে ক্যাম্পাসের ভেতরে যদি আমরা একটা মিছিল করি, তাহলে মেয়েরা হচ্ছে হল পর্যন্ত জানতে পারবে, কারণ আমার ইডেন কলেজে কিন্তু ৬টা হল। তাহলে সেই ৬টা হলের মেয়েরা যদি জানতে পারে যে মিছিল হচ্ছে, তাহলে অবশ্যই তারা নিচে নেমে আসবে, এবং নিচে নেমে আসলে আমরা হচ্ছে রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে হচ্ছে আমরা রওনা দিতে পারবো। তখন হচ্ছে আমরা যখন মিছিলটা নেই, মিছিলটা আমাদের কলেজের ভেতরেই আমরা করি, আমাদের শহীদ মিনার হয়ে। তারপর আবার হচ্ছে আমাদের পুকুর পাড় নামে একটা জায়গা আছে, যেখানে আমাদের পুকুর ঘাট, আমরা সেখানে এসে দাঁড়াই। তখন ছাত্রলীগের যারা নেত্রী, তারা প্রায় ৪০ থেকে ৫০ জন ছিল। তারা হচ্ছে আরেকটা মিছিল নিয়ে, পাল্টা একটা মিছিল নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ায়, এবং দাঁড়িয়েই মুহূর্তের মধ্যেই আমরা ওখানে ৪-৫ জন দাঁড়িয়েছিলাম, আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীরা ছিল, তারা একটু পিছু উঠে গেল। যখন ছাত্রলীগের এই নেত্রীরা যখন আসলো, তখন আমাদের উপর হচ্ছে তারা একদম হঠাৎ অতর্কিত একটা হামলা তারা করে বসে, এবং ৪০ জন ৫০ জন মেয়ে মিলে আমাদের ৪-৫ জনকে এমন ভাবে মেরেছে, মানে তারা তো মেয়ে মানুষ, মেয়ে মানুষ আর কিভাবে মারতে পারে। কিন্তু এই যে অ্যালোপ্যাথের যে মার, বা এই যে আমাদের, মানে তারা বিশেষ করে মোবাইল ইউজ করেছে, মোবাইল দিয়ে হচ্ছে আমাদের মাথায়, আমাদের ঘাড়ে, আমাদের হচ্ছে পেটে লাথি, যেভাবে পারে আমাদেরকে ফেলে হচ্ছে তারা মারধর করে, এবং মারধর করে হচ্ছে আমাদেরকে ক্যাম্পাস থেকে তারা হচ্ছে পেছন থেকে মিছিল করতে করতে, এবং ওখানে হচ্ছে আমাদেরকে মারছে, এবং টিচার হচ্ছে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, টিচাররা কোনো কথা বলছে না সেখানে, ব্যাপারটা এমন। সেইখানে আমরা কি করলাম, তখন তখন হচ্ছে আমাদের একটা পর্যায়ে ক্যাম্পাস থেকে বের করে দিল। ক্যাম্পাস থেকে যখন আমরা বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে তখন আশেপাশে যারা হচ্ছে ছিল,